নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে বাজে এখন 8টা 5। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, একটু বাগানে যাব। তো বাগানে অনেক সবজি হয়েছে, সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর বাগানের কিছু সবজি মানে অনেক লাউ গাছ হয়েছে, সেই লাউ গাছগুলো আজকে কিছু বিক্রি করে দিয়ে আসবো। তার জন্য আমাদের সকাল সকাল আজকে যেতে বলেছে যে লাউ শাকগুলো কেটে দিলে একজন বিক্রি করে দিবে। তো মাও রেডি হয়ে গেছে, তো এখন কথা না বলে তাড়াতাড়ি বেরিয়ে যাই, নাহলে মা বকাবকি করবে। তো আজকে বাগানটা আপনার সাথে পুরোটা শেয়ার করবো, কী কী গাছ আছে। তো এখন দেরি না করে বেরিয়ে যাই। বাগানটায় চলে এসেছি। এখন মা ও বাড়িতে গেছে, যে বাড়ির লোক বলেছে শাক বিক্রি করে দিবে দেখতে। তো আমি চলে এসেছি, আমি আর যাইনি। তো এই যে অনেক অনেক শাক হয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাই। যে এখানে প্রচুর প্রচুর লাউ শাক হয়েছে, লাউ শাকে পুরো বাগানটা ভরে গেছে। এই সাইডেও অনেক আছে, এই দিকেও অনেক আছে। আর এই যে এখানে একটা উচ্ছে গাছ আছে, এই উচ্ছে গাছে উচ্ছে ধরেছে, ওই দিন দুটো নিয়ে গেছিলাম, আরেকটা এই যে ধরেছে। আর এই যে এখানে বেশ কিছু মরিচ গাছ আছে, এখানে একটা আছে, আরও কিছু আছে। এই যে ফুলকপি গাছ লাগিয়েছে, অনেক লেট করে লাগিয়েছে, তো এখনও ফুলকপি ধরা শুরু করেনি। আর এই যে এখানে জানি কি গাছ লাগিয়েছে, সেটা আমি বুঝতে পারছি না এটা কি গাছ। আর এখানে আছে লাল শাক, এই লাল শাক ওই দিন নিয়ে গেছিলাম, আজকেও হয়তো নিয়ে যেতে পারে। আর এখানে আছে পালং শাক, এখানে এত বেশি করে পালং শাক লাগানো হয়েছে যে পালং শাকই শুধু দেখা যাচ্ছে। আর এখানে আছে মিষ্টি লাউ শাক, এখানে একটা গাছ, এখানে একটা গাছ। আজকে মনে হচ্ছে বেশ কিছু মিষ্টি লাউর ফুল ফুটেছে, তো নিতে পারি। আর এইখানে কিছু আছে সর্ষে গাছ, এগুলো ছোট ছোট। আর এখানেও লাউ গাছ আছে, আর এখানে আছে মূলো, এগুলো বড় হতে পারে মূলোগুলো। আর এখানে টমেটো গাছও আছে। তারপরে এই যে এইখানে বড় বড় সর্ষে গাছ আছে, আর এটাও সর্ষে গাছ। আর এই যে টমেটো গাছও আছে বেশ কিছু, মানে এই লাউ গাছের জন্য সব গাছই ঢাকা পড়ে যাচ্ছে। আর মধ্যে মধ্যে বড় বড় কিছু দাঁড়া শাক মানে দাঁড়া গাছ আছে। এই যে কিছু বেগুন গাছও আছে, মানে লাউ গাছের জন্য কোনো গাছই ভালো করে হচ্ছে না। আর এখানে আমরা ধনে পাতা লাগিয়েছিলাম, তো এটাতে জল দিতে হবে। আর ওইখানে একটু মূলা শাক আছে। আর এখানে একটা ড্রাগন গাছ লাগিয়েছে, ড্রাগন গাছটা বড়ই হচ্ছে না। এখানে একটা লেবু গাছ আছে, আর একটা মূলা, বড় মূলা হয়েছে। তো আর ওইখানে সিম আছে, দূর থেকে দেখা যাচ্ছে কিনা। তো এইটা 12 মাসই ধরে, কিন্তু আমাদের এইখানে সিমগুলো শুধু নষ্টই হয়ে যাচ্ছে, পড়েই যাচ্ছে। আর এইখানেও মূলো শাক আছে, আর সঙ্গে পালং শাক আছে। আর এইদিকে উচ্ছে গাছ, এটা উচ্ছে বাগান। আর এখানে একটা বড় মূলা গাছ হয়েছে। এখানে বেশ কিছু উচ্ছে গাছ আছে, এটা তো আজকে জল দিতে হবে, শুকিয়ে গেছে। মা যাকে ডাকতে গিয়েছিল তাকে আর খুঁজে পায়নি। তো এখন আমার জেঠু বাড়ি যাচ্ছে, জেঠু বাড়িতে যে মনে হয় শাক ওনারা নিবে কিনা, মানে খাওয়ার জন্য। তো সেটা দিতে যদি নেয় তাহলে দিবে। আর আমি এই ফাঁকে বসে 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 কি আমি এখন জল দেওয়া শুরু করে দিব। 9টা 44 এখন বাজে। আমাদের বাগানের সমস্ত কাজ প্রায় শেষ। এই যেখানে কতগুলো লাউ শাক আছে, এগুলো একজনকে দেওয়া হবে। আর যেগুলো কেটেছিলাম সেগুলো বেচা শেষ, মানে কেটে নিয়ে যেতে যেতে বেচা শেষ। 5-10 মিনিটের মধ্যে এই বেচা শেষ। তো টাকাও নিয়ে চলে এসেছে, আর দুজনের কাছে টাকা পাই। তো এই যে, আর গাছে কিছু মিষ্টি লাউ শাক লাউ ফুল ফুটেছিল, তো ফুলগুলো আমি নিয়ে নিয়েছি। এখানে 4টে তাজা আছে, আর এগুলো আগের ফোটা, তো এগুলো নিয়ে নিয়েছি, এগুলো দিয়েও বড়া খাওয়া যাবে। আর এই যে এখানে টাকাও পেয়ে গেছি। তো এখন তো কাজ শেষ, এখন আমরা বাড়ি ফিরে গেলেও পারি, মানে এত তাড়াতাড়ি বেচা শেষ। ও, তো এখন মা ওই যে কাকে যে দিবে তার জন্য আর কিছু শাক তুলছে, তোলা শেষ করে তারপরে দিয়ে আমরা বাড়ি ফিরে যাব। বাড়ি চলে এসেছি, বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন এই যে গ্যাসের বইটা বের করেছি, আজকে গ্যাস বিল দিতে হবে। তো তার জন্য এখন দাদা লিখে রেখে যায়নি, আমাকে লিখতে হবে। লিখে তারপর আজকেও দিতে পারি, কালকেও দিতে পারি। এখন লিখে দেখি কবে দিই, আজকে না কালকে। দুপুরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি, একটু যাব জয়দেবপুর। আজকে তো অমাবস্যা, কালকে রাত মানে 12টার পরে লেগেছে, একটা নাগাদ সময় লেগেছে। তো আজকে রাত অবধি থাকবে। তো যাব হলো জয়দেবপুর কালী মন্দিরে একটু ভোগ দিয়ে আসতে। তো তার জন্যই যাচ্ছি, আর কিছু টুকটাক বাজার করে নিয়ে আসবো। মাও মধ্যে রেডি হয়ে গেছে, তো মা রেডি হলেই এখন বেরিয়ে যাব। আমি আর মা রেডি হয়ে বেরিয়ে গেছি, অটোতেও বসে গেছি। তো
প্রতি অমাবস্যাতে আমার বাবা মন্দিরে ভোগ দেয়, তো আজকেও বাবা ফোন করে বলেছে যে মন্দিরে একটু ভোগ দিতে, তার জন্যই আর কি আমি আর মা যাচ্ছি। তো প্রথমেই আমরা ভোগ কিনতে চলে এসেছি, এখান থেকে ভোগ কিনে নিয়ে মন্দিরে দিয়ে আসবো। এই যে ভোগ কিনে ওপরেও আমি বাবার নাম লিখে দিয়েছি আর নিচটাতেও বাবার নাম লিখে দিয়েছি। ঠাকুরকর্তাকে খোঁজার জন্য মন্দিরের পেছন দিকে গেলাম, যে দেখি এখানে প্রচুর প্রচুর সরস্বতী ঠাকুর বানানো হচ্ছে। এর আগে এত সরস্বতী ঠাকুর আমি একসাথে কখনো দেখিনি। তারপর আমরা আবার মন্দিরে চলে এসেছি। মন্দিরে এসে মা গেছে ঠাকুরকর্তার কাছে ভোগটা দিতে, আর এই ফাঁকে আমি একটু মা কালীকে প্রণাম করে নিচ্ছি। আর কি সুন্দর দেখা যাচ্ছে মা কালীর মুখটা। তারপর মা চলে এসেছে, মা চলে এসে একটু মা কালীকে প্রণাম করে নিচ্ছে। তো এখানে কাজ আমাদের শেষ হয়ে গেছে, আমাদের কালকে আবার আসতে হবে ভোগ নেওয়ার জন্য। তো এখানে আমরা আর দেরি করব না, আমাদের একটু বাজার করার আছে, তো চলে যাব। আর ওই যে দেখা যাচ্ছে সরস্বতী পুজো উপলক্ষে যে কালীবাড়িতে অনুষ্ঠানটা হবে, মানে পুজো হবে, তার প্যান্ডেলের কাজ চলছে জোর কদমে। সরস্বতী পুজোর তো আর মাত্র কিছু দিনই বাকি। 5:34 এখন বাজে, বাজার করে চলে এসেছি। তো মন্দিরে ভোগও দিয়ে এসেছি। কালকে অমাবস্যা লাগলেও আজকে রাতেই পুজো হবে, কেননা কালকে রাতে লেগেছে অনেক দেরিতে। আর কী কী এনেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আগরবাতি আর ম্যাচ নিয়ে এসেছি। ম্যাচ আর আগরবাতি শেষ হয়ে যাচ্ছিলো, তাই আগেই নিয়ে এসেছি যেহেতু আজকে গিয়েছি। এখানে নিয়ে এসেছি ধনেপাতা আর নিয়ে এসেছি দুটো ফুলকপি, ফুলকপির পাকোড়া খাবো। আর ভেতরে আছে একটা বাঁধাকপি, তো এটা এখন বের করে এই যে ফ্রিজটায় রাখতে হবে। আর এখানে নিয়ে এসেছি কিছু টমেটো, এগুলো দেশি টমেটো, টক হবে। তো এই ছিল আজকের বাজার। এখন আজান দিয়ে দিয়েছে, আমি আগে সন্ধ্যাটা দেখাবো, তারপর না আগে চেঞ্জ করব, তারপর সন্ধ্যা দেখিয়ে জানি না কী করব। মাথাটা একটু ব্যথা ব্যথা করছে, যখনই অটোতে উঠলাম তখনই ব্যথা শুরু হয়ে গেছে। কেন মাথা ব্যথা শুরু হলো বুঝতে পারছি না। আগে সন্ধ্যাটা দেখিয়ে নিই। এতক্ষণ এ ঘরে বসে রইলাম, তো এখন মুখ ধুয়ে এসেছি। আর এখানটা না একটু ব্যথা ব্যথা পাচ্ছি, বুঝতে পারছি না কি হয়েছে। এই চোখটা হালকা একটু ব্যথা লাগছে, মানে চোখের উপর হাত পড়লে ব্যথা লাগছে, এমনিতে ব্যথা লাগছে না। তো আজকে দুপুরে অল্প করে ভাত খেয়েছি, কেননা মা তো আজকে সারাদিন রুটি খাবে, নিরামিষ বলে কি বলছি, অমাবস্যা। তো আমার প্রচুর খিদে পেয়ে গেছে। স্কিন কেয়ারটা করে ও ঘরে যাব, যে কিছু একটা খেয়ে নিব, খেয়ে তারপর ও ঘরে বসে থাকবো, আর এই ঘরে আসবো না। আজকে অনেক টাইম অবধি 7:45 এখন বাজে, এই ঘরে বসে রয়েছি। এতক্ষণ বসে বসে আমি আমার মানে ফোন কলসগুলো করেছি, আমার বোনের সাথে কথা বলেছি, আর অনেকের সাথে কথা বলেছি। তো এখন স্কিন কেয়ারটা করে ও ঘরে চলে যাই। এই কাঁচালুর চিপসগুলো আমি ইন্ডিয়া থেকে কিনে নিয়ে এসেছি, তো এগুলো খেতে হেব্বি মজা। এখন বসে বসে আমি খাবো। এই চিপসগুলো বড় এক প্যাকেটে মেবি 1 কেজি হতে 1 কেজি বা আধা কেজি হতে পারে। দাদা কিনে এনেছে, মানে আমি দাদাকে বলেছিলাম, দাদা কিনে এনে দিয়েছে। তখন এটা বসে বসে খাবো, হেভি মজা। একটু মশলা কম আছে, মশলাটা একটু বেশি থাকলে ভালো হতো। ওই দিন দিব্যু এসেছে, দিব্যুকে দিয়েছিলাম, দিব্যু বলে একটু লবণ দাও, লবণ দাও, পরে একটু লবণ দিয়েছি, পরে ও হেভি মজা করে খেয়েছে। তখন বসে বসে আমি খাই। এখন 9:36 বাজে, তো খাওয়া দাওয়া আজকের কমপ্লিট। মা রুটি খেয়ে নিয়েছে, খেয়ে ভাত মানে রুটি বানিয়েছে আর ভাত বসিয়ে দিয়েছে। অল্প করেই তো রান্না করেছে আমার জন্য শুধু, তাই তাড়াতাড়ি হয়ে গেছে। আর রান্না করেই আমাকে ডাকাডাকি করছে। ভেবেছিলাম আর একটু পরে খাবো, কিন্তু মা ডাকাডাকি করছে। এমনি তো ভালোই হয়েছে, খেয়ে নিয়েছি। আমার একটু ঘুম ঘুম পাচ্ছে, ইদানিং সকাল সকাল ঘুম ভেঙে যায়, তার উপরে প্রতিদিনই সকালে বাবা ফোন দেয়। তো এখন যাব, যে শুয়ে থাকবো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই, গুড নাইট।